বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমানবন্দর ঘাঁটি নির্মাণ করার উদ্যোগ নেওয়ার খবরে এরই মধ্যে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। শিলিগুড়ি করিডোরের অত্যন্ত সরু এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে, যে রাজ্যগুলো 7 সিস্টার নামেও পরিচিত। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য এই লালমনিরহাটের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর নিঃশ্বাস ফেলছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো লালমনিরহাট বিমানবন্দর নিয়ে। লালমনিরহাট বিমান ঘাঁটির কাজ সম্পন্ন হলে বাংলাদেশ ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান। ভিডিও শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমান ঘাঁটিটি চালু করা হবে। বিমান ঘাঁটি চালু করতে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লালমনিরহাট বিমান ঘাঁটিটি চালু হলে চিকেন নেক নিয়ে ভারতের দুশ্চিন্তা আরও এক ধাপ বাড়বে। তার কারণ, এই চিকেন নেক দিয়ে ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলের 7 রাজ্যের যোগাযোগ রক্ষা করে থাকে। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটিটি নির্মাণ করেছিল। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। পরবর্তীতে 1947 সালে এই বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয় এই লালমনিরহাট বিমান ঘাঁটিকে কেন্দ্র করেই। কিন্তু সে সময়েও ভারতের আপত্তির কারণেই লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ লাল ফিতায় বন্দী হয়ে পড়ে। এর আগে ভাড়া দ্বিগুণেরও বেশি হওয়ায় সেখানে চালু থাকা বেসরকারি যাত্রীবাহী পরিবহন বিমান সার্ভিসও বন্ধ হয়ে যায়। 1965 সালে ভারতীয় বোমা হামলার পর তৎকালীন পাকিস্তান সরকার বিমান ঘাঁটির স্থাপনাগুলো নিলামে বিক্রি করে দেয়। পরে 1983 সালে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক এখানে কৃষি প্রকল্প গ্রহণ করা হয়, যার কার্যক্রম এখনও চলমান রয়েছে। এই বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর। এর রয়েছে 4000 কিলোমিটারের বেশি একটি পূর্ণাঙ্গ রানওয়ে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব হবে। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটি ব্যবহার করে একসঙ্গে 70টি পর্যন্ত যুদ্ধ বিমান ওঠা নামার কাজ করানো সম্ভব, যা ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। সেই সঙ্গে বাণিজ্যিক যাত্রীবাহী বিমান চলাচল শুরু হলে বাড়বে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতি ও আভ্যন্তরীণ বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বলা হচ্ছে, বিশালতার কারণেই লালমনিরহাটের এই বিমান ঘাঁটিকে 3 অংশে ভাগ করা সম্ভব হবে। একটি অংশে সার্বক্ষণিকভাবেই ব্যবহার করা হবে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হিসাবে, এবং দ্বিতীয় অপর অংশটি ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ কাজে, এবং তৃতীয় অংশ থাকবে বাণিজ্যিক যাত্রীবাহী বিমান চলাচলের জন্য। তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণভাবেই বন্দরটি ব্যবহার করা যাবে বিমান বাহিনীর বিশেষ অপারেশন চালানোর জন্য। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের চাপে পড়ে এই বিমানবন্দর পুনরায় চালুর যে কাজ শুরু হওয়ার কথা ছিল, সেটি পুনরায় লাল ফিতায় বন্দী হয়ে যায়। তবে অন্তর্কালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই এই বিমানবন্দরের নির্মাণ কাজ এখন এগিয়ে চলছে। আশার কথা হচ্ছে, 5 যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর লালমনিরহাট বিমানবন্দরে উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়ন এবং অবতরণও করা হয়েছিল। 2019 সালের 12ই মার্চ এক বিকেলে বিমান বাহিনীর 2টি ফিক্সড উইং উড়োজাহাজ উড্ডয়ন এবং অবতরণ করে সক্ষমতা যাচাই সম্পন্ন করে। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের মধ্যকার সামরিক সক্ষমতার অনেক হিসাব নিকেশ পাল্টে যাবে। কারণ 2 মিনিটের মধ্যেই বাংলাদেশের বিমান ভারতের চিকেন নেক সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালাতে সক্ষম হবে।
এছাড়া লালমনিরহাটের এই বিমানবন্দরকে ঘিরেই তৈরি হচ্ছে বাংলাদেশের এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল একটি বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশে যুদ্ধবিমান তৈরি, যুদ্ধবিমান এবং এর আধুনিকায়নের কাজ সহ রক্ষণাবেক্ষণের কাজ করতে পারবে। এরই মধ্যে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এছাড়া এই বিমানবন্দরকে বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগের প্রকল্পে এরই মধ্যে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং কাতার সহ বেশ কয়েকটি দেশ। যেখানে একটি বিমান ঘাঁটি তৈরিতে 4 থেকে 500 একর জমি যথেষ্ট, সেখানে লালমনিরহাটের এই ঘাঁটির অধীনে শুধু বিমান বাহিনীই পাবে 700 একর জমি। দেশের সীমান্তবর্তী এই ঘাঁটিটি ভৌগোলিক কারণেই ভারতীয় আর্টিলারি আওতার বাইরে রয়েছে। তিস্তা নদীর অববাহিকায় এর ওপারেই রয়েছে ঘন জঙ্গল, তাই মাত্র কয়েক মিনিটেই চিকেন নেক ধ্বংস করে 7 রাজ্যের সঙ্গে বিচ্ছেদ ঘটনা সম্ভব হবে এই ঘাঁটি ব্যবহার করে। অপরদিকে চাইলেই ভারতীয় পদাতিক বাহিনী কিংবা আর্টিলারি বাহিনী দ্রুততম সময়ের মধ্যে এই বিমানবন্দরে হামলা চালাতে সক্ষম হবে না। তাছাড়া এই ঘাঁটি আধুনিকায়নের কাজ করার তালিকার উপরের দিকে রয়েছে চীনা প্রতিষ্ঠানের নাম, আর তাতেই বড় আপত্তি ভারতের। ভারত চিকেন নেক সহ এই অঞ্চল রক্ষার জন্য বিদেশি শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য 2.1 কিলোমিটার রানওয়ে সমৃদ্ধ হাসিমারা বিমান ঘাঁটি স্থাপন করেছে। কিন্তু সেই বিমান ঘাঁটিটিও বাংলাদেশের সীমান্ত থেকে দূরত্ব রয়েছে 120 কিলোমিটার। অপরদিকে লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 12 কিলোমিটার এবং এই ঘাঁটির রানওয়ে রয়েছে 4 কিলোমিটারের বেশি। আয়তনে দ্বিগুণের বেশি লালমনিরহাট বিমানবন্দর চালু হলে নিশ্চিতভাবেই চাপে পড়তে যাচ্ছে ভারত। আগামী 2028 সাল নাগাদ এই ঘাঁটিটি চালু হওয়ার কথা রয়েছে। এই বন্দর ব্যবহার করে চীন, ভুটান, থাইল্যান্ড সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ তাদের পণ্য পরিবহন সুবিধা বাড়াতে পারবে। এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের কাছাকাছি এই বিমানবন্দর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিমান যোগাযোগ সংযোগস্থল হিসাবেও কাজ করবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি জানান মন্তব্যের ঘরে। আব্দুল্লাহ আল মাহমুদ, ডেস্ক রিপোর্ট, ঢাকা। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানান আমাদের মন্তব্যের ঘরে। আমাদের পরবর্তী ভিডিও দেখবার জন্য আমাদের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।